তা বন্ধুরা, আজকে আমরা এট লাস্ট শপিং করতে যাচ্ছি। আমি, অয়ন, অয়নের বাবা মা আর বোন সবাই মিলে আজকে এট লাস্ট শপিং করতে যাচ্ছি। জানি না কি কি কিনবো কি না কিনবো। যাই, অনেক বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যেতেই পারবো না, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। চলো যাই, গিয়ে দেখাচ্ছি। আমাকে একটু দেখে নাও, আমাকে সুন্দর লাগছে না তাও একটু দেখে নাও। আমরা ফার্স্টেই চলে গেছিলাম এম বাজারে। চলো ঢুকে যাই, ঢুকে যাওয়ার পর দেখি আমাদের ওখানে কি কি পছন্দ হয় না হয়। কিন্তু বন্ধুরা, ওখানে ঢোকার পর আমার কিছুই তেমন পছন্দ হচ্ছিল না, জানি না কেন পছন্দ হয়নি। তারপরে ছেলেদের কাউন্টারেও চলে যাই, ওখানে গিয়েও তেমন কিছু পছন্দ হয়নি। আমি জামা কাপড়গুলো দেখছিলাম, বার করে করেও দেখছিলাম, অনেকগুলো জামা বার করে দেখেছি, কিন্তু আমার একদম ভালো লাগছিল না, জানি না কেন। হয়তো সুন্দর জামা, কিন্তু আমার ভালো লাগছিল না, আমার তেমন ভাবে পছন্দ ছিল না। এই ব্ল্যাকটা আমার পছন্দ হচ্ছিল, কিন্তু আমার থাক, ভাবলাম নেবো না। এই লালটাও পছন্দ হচ্ছিল না, থাক নেবো না, ভাল লাগছে না। এরম করতে করতে আমরা এবারে উপরে চলে গেছি। ওখানে গিয়ে দেখো তোমরা কি করছি, আমি শুধু নিজেকেই দেখিয়ে যাচ্ছি, আর কিছু করছি না। তারপরে ছেলেদের কাউন্টারে যাওয়ার পরে অয়নের বাবার কোমর মাপা হচ্ছিল, কারণ কোমরের মাপটা নেওয়া হবে, কারণ ওনার সাইজে কিছু পাওয়া যাচ্ছিল না। আমরা সেই নিয়ে হাসাহাসি করছিলাম যে এবার থেকে তুমি জামা কাপড় বানিয়ে পড়বে। আমি অয়নকেও বলছিলাম ভুড়িটা কমাও, নয়তো তোমাকেও জামা কাপড় কিন্তু এবার থেকে বানিয়ে পড়তে হবে, কেউ আর দেবে না তোমাকে, কোনো মলে জামা পাবে না। তারপর ভালো কথা বলছিলাম বলে অয়নের খুব প্রবলেম হয়ে গেছিল আমাকে নিয়ে, তাই তোমরা আমাকেই দেখে নাও, আমি একটু পোজ দিয়েই যাচ্ছিলাম। এরপর আমরা পাশে একটা মল ছিল, ওখানে চলে গেছি, কারণ আমাদের ওই মলটায় কিছুই পছন্দ হয়নি। তারপর আমরা চলে যাই বাজার কলকাতায়। কতটা হেঁটে আসলাম বাবা, একদম পাশেই, কিন্তু অতটা হাঁটিনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু মজা করছিলাম। ওর বাবা বলছিল একটা জামা কাপড় পাচ্ছে না, কিন্তু অনেক জামা পেয়েছে, কিন্তু কেনেনি। তারপর দেখো অয়ন কতগুলো জামা কিনেছে। এট লাস্ট আমরা এই দোকানটায় এসে, মানে এই মলটায় এসে আমরা কতগুলো জামা পেয়েছি। মানে আমার জামা পছন্দ হয়েছে, অয়নেরও অনেকগুলো জামা পছন্দ হয়েছে, আমারও অনেকগুলো জামা পছন্দ হয়েছে, আমরা কিনেছি। তারপর বিলিং লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর বিল দেওয়ার পর আমরা বেরিয়ে আসি, আর দেখো অয়ন দেখো এখানে ভাগ্যের পরীক্ষা করেই যাচ্ছে। কতগুলো আমরা যে কুপন পেয়েছি, সব কটাতে লিখেই যাচ্ছে নাম ঠিকানা, সব লিখেই যাচ্ছে, যাতে আমরা প্রায়। তোমরাই বলো বন্ধুরা, শপিং করতে গেছি আর পেট পুজো করবো না, এটা কখনো হয়? প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম স্টার্টারে রেশমি কাবাব, যেটা খেতে আমার খুব ভালো লাগে। আর অয়ন দাও খাচ্ছে, দাও দেখি দেখি খাচ্ছে, আমায় খেতে দিচ্ছে না, আমার ভিডিও করো, খাচ্ছে, এরা খেয়েই যাচ্ছে। আর তারপরেই চলে আসে অয়নের ফেভারিট খাবার মাটন বিরিয়ানি। আর তোমাদের কার কার পছন্দ মাটন বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের খাবার এখনো দেয়নি, আমরা খাবো কি বলতো? গেস করো, গেস করো। এই তো চলে এসছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস ছিল, হেভি টেস্ট ছিল বন্ধুরা। তারপর যেই আমার ফ্রাইড রাইসটা এসছে, দেখো মিক্স ফ্রাইড রাইস বলে ওখানে চিংড়ি মাছগুলো আছে বলে আমার থেকে বলছে খালি চিংড়ি মাছগুলো নেবে। চিংড়ি দেখেছো 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 কেরম বাজে ছেলে, আমার থেকে চুরি করে চিংড়ি মাছটা নিয়ে নিল। দেখেছো বন্ধুরা, তোমাদের দেখালাম আমি। এইবার আমরা খাওয়ার পালা। হেভি টেস্ট, সিরিয়াসলি বলছি বন্ধুরা, আমার যা ফ্রাইড রাইস ভালো লাগে, এই দেখো আবার চুরি করে চিংড়ি মাছটা খেয়ে নিল। এত বাজে লোক, নিজে নিজে খাচ্ছে, খাবে না, আমাদের থেকে খালি নেবে। আমি ওর থেকে আলু নিয়ে খেয়ে নিয়েছিলাম, বেশ করেছি, খেয়েছি। আরো খাবে তুমি? আমার থেকে চিংড়ি মাছ নিয়ে খাবে? তো বন্ধুরা, এভাবেই হাসি মজা করতে করতে আমার শপিংটা কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের শপিং কি কমপ্লিট হয়েছে? কার কটা জামা হলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর এরকম টাইপের ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও কিন্তু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় বড় মা।